গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকার এটা পঞ্চদশ সংশোধিত সরকার খায়রুল হক বাতিল করেছিল, গণভোটও একই সাথে ছিল। এটা হিয়ারিংয়ে উঠছে, সম্ভবত এটা আইন হিসাবে জটিলতা থাকবে না, কিন্তু সংসদ যেহেতু জীবিত, সংসদ অনুযায়ী যেহেতু কাজ করতেছে, সুতরাং গণভোট এবং প্রেসিডেন্টের আদেশ দুটিই অবৈধ। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আদেশ প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টা দিতে পারে না, এবং এখন রাষ্ট্রপতির আদেশ দিয়ে এটা জারি করা হচ্ছে। কাউন্টার সাইন কারো স্যাটিসফ্যাকশনের জন্য প্রধান উপদেষ্টাকে দেওয়া হলো। এটা যদি চ্যালেঞ্জ হয় কি বলবেন? এক। 2 নম্বর হচ্ছে যে এই যে জুলাই সনদে যে 4টা মেজর ইস্যু আনা হলো, এই 4টে ইস্যু যদি পাশ হয় ভালো, যদি না হয় তাহলে অভ্যুত্থানের একটা অংশ বেনিফিট আসলো না। কারণ আপনি খালি ধরতেছেন যে অভ্যুত্থানের শক্তি। আপনি আজকে দেখেন, আজকে যেটা হলো, কালকে যেটা হলো, আওয়ামী লীগ ভাইব্রেন্ট। আওয়ামী লীগ যদি আপনি নিষিদ্ধ করে দিলেন, সাধারণ ভোটাররা তো থাকবে, তারা যদি ভোট দিতে আসে, ভোট দিতে দিবেন না, তার জন্মগত অধিকার। সে ভোট দিয়ে না ভোট দিয়ে গেল, আপনার ধরেন বিএনপি ভোট দিয়ে না ভোট দিয়ে গেল, জামাত এনসিপি হ্যাঁ ভোট দিল, তো যদি না ভোট জয়যুক্ত হয়ে যায় তাহলে তো পুরোটা ব্যস্ত চলে গেল। এই রিস্কটা কেন নিতে হলো? ধরেন আসিফ মাহমুদ, তিনি তার ভোটার সদস্যর ইয়েতে ঢাকা 10-এ ট্রান্সফার করছে, সেই সিটে বিএনপির স্টলওয়ার্ড আছে 2টা, তাদেরকে ইলেকশনে মনোনয়ন দেয় নাই। এটাতে অনুমান করা যায় যে তার সাথে হয়তো একটা কথা হয়েছে, তাকে ওই সিট ছেড়ে দিতে পারে। সুতরাং রাজনীতিতে পর্দার অন্তরাল তো সমঝোতার আলোচনা হয়, সেটা স্বীকার করবে না কেউ। হয়তো আমরা ওয়ান্স ফাইন মর্নিং আমরা জানবো সমঝোতা হয়েছে, আলোচনা হচ্ছে। তবে বিএনপি যেটা বলেছে সবার জন্য দ্বার উন্মুক্ত, কিন্তু জামাতের সাথে কোনো আপোষ হবে না, এটা কিন্তু পরিষ্কার বলছে। এই আর আমি নির্বাচন প্রসঙ্গে একটু আপনি বলেন যে এটা সুষ্ঠু নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন হবে না। ঐতিহাসিক নির্বাচন করার ক্ষমতা এই সরকারের নাই, এবং 300 আসনে যদি একবারে নির্বাচন করে, আমি বলছি নির্বাচন কোনোভাবেই নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে। আমরা এই 2 দিনের নির্বাচন কমিশন তো অনেক চেষ্টা করছে, সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনীতে স্ট্রাইকিং ফোর্স থাকবে, অনেক 2টে পুলিশ আর 2টে আনসার দিয়ে একটা সেন্টার পাহারা দিতে পারবে না। কেন এখন আলোচনা হয় না? ভারতে 1 মাস ব্যাপী ইলেকশন হয়, আপনি 2 ডিভিশন করে ইলেকশন করেন, ইলেকশন কমিশনের নিজস্ব অফিসার আছে, রিটার্নিং অফিসার বানান। প্রশাসনের লোক ছাড়া রিটার্নিং অফিসার বানাতে পারবে না। প্রশাসনিক ক্যাডারের বণিক বার্তা এই 5 তারিখের 7 দিনের উপরে ইনভেস্টিগেশন রিপোর্ট দিছে যে প্রশাসনের 95% ব্যক্তি ফ্যাসিবাদের দোষর, তার বাইরে যেতে পারবে না। এর বাইরে 25টা ক্যাডার আছে, তাদের ভিতর থেকে বেছে নিয়ে এতদিনে 7 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং দিলে ডিসি বানানো যেত, রিটার্নিং অফিসার বানানো যেত। প্রস্তুতি কোথার থেকে শুরু করবে সরকার, শেষ করবে কোথাও তো নাই। আপনি শেষ করে দিতে হবে, একদমই সময় নেই। আমি রেজাল্ট কুমরানি, আপনি আমাকে 1 মিনিটে শেষ করবেন, সময় নেই আসলে। আপনি কি মনে করেন যে নির্বাচনের জন্য সরকারের কি এরকম কোনো উদ্যোগ নেওয়া উচিত কিনা, যে বিভাগ বাড়ি যাওয়ার প্রস্তাবনা? এখনো পর্যন্ত যদি সরকার অ্যাগ্রেসিভলি নির্বাচনের ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে, এবং আমি মনে করি সরকার এটা ঠিক যে এই সরকার আসলে একটা খুবই গ্রহণযোগ্য এবং সন্তোষজনক নির্বাচন দেওয়ার মতো অবস্থায় আছে, এটা কেউ বিশ্বাস করে না। তো সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা পালন করতে হবে। কারণ হলো দেখেন, আমাদের এইবারের নির্বাচনটা একটা ট্রানজিশনাল নির্বাচন। এখনই আপনারা 100% প্রতিযোগিতার মধ্যে যায়েন না, আপনারা সবাই মিলে আগে এই অবস্থাটা উত্তরণ ঘটায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। তারপরের টার্মে আমরা এখন জাতীয় স্বার্থের রাজনীতির মধ্যে থাকি, তারপরে আমরা দলীয় স্বার্থের রাজনীতির দিকে যাই। হ্যাঁ, এখনই জামাত যেভাবে ধরেন বিএনপি আগে যেরকম আওয়ামী লীগ বিএনপিতে বাইনারি ছিল, সমাজটা বিভক্ত ছিল, এখনই বিএনপি জামাত এই বাইনারিতে সমাজকে বিভক্ত করেন না, করলে আওয়ামী লীগ শক্তিশালী হবে, আওয়ামী লীগের প্রশ্ন শক্তিশালী হবে। কারণ হলো কালচারাল ইন্ডাস্ট্রি, মেইনস্ট্রিম মিডিয়া, এগুলোর মধ্যে আওয়ামী লীগ